আমার রাসূলকে এমন চরিত্রবান করে দুনিয়ায় প্রেরণ করেছি, তামাম জগতের জন্য মডেল হিসাবে প্রেরণ করেছি। যদি কেউ আমার রাসূলকে অনুসরণ করে অবশ্যই আমার রাসূলের ভিতরে যেমন কোনো ত্রুটি বিচ্যুতি নেই, তার ভিতরেও তার আদর্শেও কোনো ত্রুটি থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাইড দিলেন, আর সেটাও আল্লাহর মনোনীত। আল্লাহ পাক আমাদের সকলকে বলেছে দুনিয়ার জমিনে মানুষ যখন কুপথগামী বিপথগামী, আল্লাহ বললেন ইস্তাগফার, তোমরা ফিরে এসো আমার দিকে। আর ফিরে আসার জন্যই একজন ব্যক্তিকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। তিনি শুধু আপনার জন্য হিদায়াতের পথ দেখাননি, তামাম বিশ্বের মানুষের জন্য হিদায়াতের রাস্তা দেখিয়েছেন। তিনি হলেন আমার রাসূল। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে এমন ভাবে সৃজন করেছে, আমরা যে রাসূলের কোরআন পড়ার কারণে হযরত সুমাইয়াকে শহীদ হতে হয়েছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের জীবনে বহু কষ্ট সহ্য করতে হয়েছে যে ইসলামকে মেনে নেওয়ার জন্য। আজ আমরা সেই ইসলাম পেয়েছি বটে, ইসলাম পাওয়ার পরেও আমরা আজ সেই ইসলামের খ্রিস্টিয়ান কালচার, ইসলামের নীতি আর নীতিকে আমরা মূল্যহীন মনে করি। তাই আমাদের এই অবস্থা। যদি আমাদের এর পেছনে কোনো মূল্য দিতে হতো, সময় দিতে হতো, যদি আমাদেরকে এই কোরআনের পিছনে জীবন দিতে হতো, মেহনত করতে হতো, আমরা এর গুরুত্বটা বুঝতাম। এমনই একটা সময় ছিল, দয়ার নবী আমার কালিমার কথাটা, তাওহীদের একাত্মবাদের কথাটা তিনি প্রকাশ্যে বলতে পারতেন না। গোপনে 3 বছরের মতো আল্লাহর গুণকীর্তন, আল্লাহর নামের জয়গান তিনি মানুষের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমন ভাবে ঢুকিয়ে দিয়েছিলেন, সেটা যত অত্যাচার, নিপীড়ন, যত মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, যত আল্লাহ ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদের উপরে নেমে এসেছে, তারপরেও তারা ঈমান থেকে নড়ে যায়নি। বলুন সুবহানাল্লাহ। ঈমান থেকে সরে যায়নি। আপনি ভাববেন, আপনি জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, হত্যা করার জন্য তিনি নিজে শপথ নিয়ে বাড়ি থেকে বাহির হয়েছিলেন লম্বা তরবার নিয়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তার পূর্বে দারুল নাদওয়ায় বসে যে গুটি সংখ্যক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন যারা ইসলাম কবুল করে নিয়েছেন, তাদের সঙ্গে নিয়ে ইসলামের এই করুণ দশা আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া করেছিলেন। আল্লাহ হয় ওমর ইবনুল খাত্তাব আর না হয় আবু জাহেল, এই দুজন ব্যক্তির ভিতরে আল্লাহ কোন একজন ব্যক্তিকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি জানবেন সেই আল্লাহর প্রিয় বান্দা রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি নিয়ে রাসূলের মাথা কাটার জন্য যাচ্ছেন। আপনাদের জানা জিনিস, কিন্তু শুনতে হবে মূল একটা জায়গা আপনাকে অন্তরের ভিতরে গেঁথে নেওয়ার জন্য, আমাদের ইসলামের ভিতরে এই খ্রিস্টিয়ান কালচারের ভিতরে ফিরে আসতে হবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন। প্রতিমধ্যে ঘটনাক্রমে নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। কোথায় যাবে ওমর? আমি যাব মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা কাটতে। শুনো, তুমি তো নবী মুহাম্মাদের মাথা কাটতে যাবে, তবে শুনে রেখে দাও, তোমার নিজের বোন সে তো ইসলাম কবুল করে নিয়েছে, আগে ঘরটা সামলাও, পরে ঘরটা সামলাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
আল্লাহ নবীর একজন সাহাবী তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তার নাম হলো ফাতিমা তার নাম বুলাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুলাই তার নাম হলো সাঈদ তাদের দুজনকে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছিলেন তিনি চট করে গোপনীয়তা অবলম্বন করলেন লুকিয়ে গেলেন গোপনে এক জায়গায় তিনি গোপন আস্তানায় চলে গেলেন মানে এক কথায় লুকালেন দরজা খুলে দেখে কি ব্যাপার ওমর তোমরা নাকি বেদিন হয়ে গেছো হযরতে ফাতিমা তিনি ঘোষণা দিলেন ওমর শোনো আমরা বেদিন হয়ে যাইনি তবে যে দিনটা দুনিয়ার জমিনে সবথেকে শ্রেষ্ঠ দিন যেদিন ইসলাম ওই দিনটা আমরা দুজনেই স্বামী স্ত্রী মিলে কবুল করে নিয়েছি বলুন সুবহানাল্লাহ আমরা বেদিন হই কি ব্যাপার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন যে বাবা আমি তোমার আগে আসা মাত্র একটা গুনগুন আওয়াজ যেন পাচ্ছিলাম কি যেন তোমরা বলছিলে আমার সঙ্গে কি একটু বলবে না হযরতে ফাতিমা বলল ভাই আমার তোমার এই পরিস্থিতিতে এই অবস্থাতে এই কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করছিলাম আল্লাহ তাআলার সুবহান আমরা তেলাওয়াত করছিলাম তোমার হাতে দেওয়া হবে না ওমর আগে আপনি গোসল করে আসেন আগে পবিত্রতা অর্জন করে আসুন তারপরে কোরআনুল কারীমটা তোমার হাতে দেব আগে গোসল করে আসুন তারপরে কোরআনুল কারীমটা হাতে দেব আপনি জানবেন এই মুহূর্তে যেই না ওমরের মুখের উপরে বলেছিল আমরা সঠিক ধর্ম গ্রহণ করে নিয়েছি তারা গুনাহ হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এই চোয়ালে এমন একটা থাপ্পড় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেরেছিলেন তার এই কান দিয়ে রক্ত ঝর নায়ের অঝর ভাবে এই রক্তগুলো ঝরে 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 পড়ছিল তিনি হঠাৎ জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন কেবলমাত্র ইসলাম কবুল করার জন্য হযরত ফাতিমা তিনিও উভয়কে নির্যাতন দেওয়ার পরে যখন ঈমান থেকে ফিরিয়ে আনা গেল না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন কোরআনটা একটু আমাকে দাও আমি পড়বো কি বলছে হযরত ওমর গোসল করে নিয়ে পবিত্রতা অর্জন করে নিয়ে আর তিনি বললেন না কি ব্যাপার আমি ওমর কি যেন একটা পড়ছি এ তো কোনো কবির কবিতা নয় এ তো কোনো জ্যোতিষীর জ্যোতিষবিদ্যা নয় এ তো কোনো মানুষের বানানো কোনো কবিতা নয় এটা নিশ্চয়ই শিবাই নামে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে গোপন আস্তানা থেকে বেরিয়ে বললেন ও ভাই আমি রাসূলুল্লাহ দরবারে গতকাল ছিলাম আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহ ইসলামের দুর্দশা আল্লাহ ইসলামের দুর্দশা প্রতি সংখ্যক মানুষ মুসলমান হয়েছে আল্লাহ হয় মানতে না হয় আমি জাগে ইসলামের ভিতরে আপনি তাদের হিদায়াত দিয়ে দিন ও ভাই আমার আমি খাব্বাব জানিয়ে দিলাম আল্লাহর নবী দোয়া মনে হয় আল্লাহ আপনার পক্ষে কবুল করে নিয়েছে মনে হয় আল্লাহর নবী দোয়াটা আপনার পক্ষে কবুল করে নিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটতে যাচ্ছিলেন সেই ওমর বললেন ভাই খাব্বাব তুমি চলো আমি রাসূলের দরবারে যাব আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাব বলুন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন তখন ইসলাম প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হয়নি আপনি জানবেন দারে আরকামে আল্লাহর নবী বসে রয়েছেন সাহাবারা রয়েছেন হযরতে
রাসূলুল্লাহ, আপনার কাছে যে গ্রন্থটা নাযিল হয়েছে কোরআন, এটা কি সত্য ধর্ম নয়? আল্লাহ নবী বললেন, ওমা তোমার কি বিশ্বাস হয় না আমি সত্য নবী? আল্লাহ যে কোরআনটা দিয়েছে এটা সত্য। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস হয় বটে, তবে আপনি কেন জানে আল্লাহে গোপনে 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 আপনি আল্লাহ দিয়ে প্রচার করছেন? আল্লাহ তো আপনাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, তামাম জগতের লিডার বানিয়েছেন, তামাম জগতের শ্রেষ্ঠ চরিত্রবান নবী আপনাকে বানিয়েছেন। আপনি কেন এখন গোপনে 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 ইসলাম প্রচার করছেন? ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি ওমর ঘোষণা দিলাম, আজ থেকে আল্লাহর কাবায় নামাজ হবে। সুবহানাল্লাহ। সম্ভব না, তখন তো কাফের মুশরিক সবার বেদি সকলে এক জায়গায়, রাসূলুল্লাহ সাহাবী মাত্র 40 জনের মতো। আপনি জানবেন আল্লাহর নবী আমার সেই সময় বলেছিল, ওমর তুমি কি পারবে? কাবায় নামাজ হবে। আল্লাহ পাকের নবীকে ধ্যান করে ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কাবায় আল্লাহর নামে তাকবীর হবে, আল্লাহর নামে বলি হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানবেন না আজ আমি আপনার সঙ্গে রয়েছি। আল্লাহ আল্লাহর নবী চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাইডে দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অপর সাইডে দাঁড়িয়ে গেলেন। কাবায় চলে যাবে, আল্লাহ কাবা তাওয়াফ করা হবে। আল্লাহ সমস্ত আল্লাহ ঈমানওয়ালা বান্দাদেরকে সঙ্গে করে নিলেন। মাত্র 40 জনের মতো বর্ণনায় পাওয়া যায়। আর কাফের মুশরিকরা বলল, কি ব্যাপার? ওমরের মাথা কি খারাপ হয়ে গেছে? ওমর কি বেদিন হয়ে গেছে? হযরত ওমর ঘোষণা দিয়ে বললেন, ও মক্কার মানুষেরা, ও মদিনার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, আমি ওমর ঘোষণা করে দিলাম, আজ যদি তোমরা তোমাদের বিবিকে ঠিক বাড়া, তোমাদের বিবিকে যদি তোমরা স্বামী দ্বারা বাড়াতে চাও, সন্তানগুলোকে যদি ঠিক বাড়াতে চাও, আমি ওমর আমার সামনে এসো। আর যদি না হয়, আমি ওমর আমার সামনে যাওয়া আসবে না। আমি আল্লাহর দিন কবুল করে নিয়েছি, আল্লাহর নবীর হাদিস ইসলাম কবুল করে নিয়েছি। আর আল্লাহর কাবায় আল্লাহর নামের ধ্বনি হবে। সুবহানাল্লাহ। এই কষ্ট করে, এই মেহনত করে আজ ইসলামটা আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। আপনি জানবেন সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত কষ্ট করেছিলেন। আজকে আমরা বোনাপুরি বিমানও ফিরে আসার কথা ভুলে যাই। আপনি মনে রাখবেন, দাওয়াত যেমন আমি আপনাদের দিচ্ছি, ইমাম সাহেব তিনি দিয়েছেন। আপনি জানবেন সমস্ত নবী রাসূলরাও উম্মতদের দাওয়াত দিয়েছেন, সবাই ফিরে নিব। আপনি জানবেন নবী ইউনূস আলাইহিস সালাম তিনি একটা জাতির জন্য আল্লাহ তাকে নবী করে প্রেরণ করেছিলেন। ওয়া ইন্না ইউনূসা মিনাল মুরসালিন, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, অবশ্যই অবশ্যই আমি নবী ইউনূসকে আমার মনোনীত একজন মুরসালিন নবী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু নবী ইউনূসের যত সঙ্গী সাথীরা ছিল, যত উম্মত ছিল, তারা ভোলা থেকে ফিরে আসে না। বারে বারে বলেন যে তারা যেন কোনমুক্ত জীবন যাপন করে, কিন্তু নবী ইউনূস আলাইহিস সালামের কথা তারা মানে না, বারে বারে লঙ্ঘন করে। রাত ধরে নবী ইউনূস আলাইহিস সালাম তিনি আল্লাহকে তার একদিন উম্মত বলল, হে নবী ইউনূস, তুমি তো আল্লাহ আযাবের ভয় দেখাও, গজবের ভয় দেখাও, তোমার আল্লাহ কেমন ক্ষমতা গজব দিতে বলো? বলেন নাউযুবিল্লাহ। উম্মতেরা বলল, নবী ইউনূসের উম্মতেরা বলল গজব দিতে বলো। আল্লাহ নবী ইউনূস বললেন, 3 দিন পরে আল্লাহর আযাব আসবে। কদিন? 3 দিন। কোরআন শরীফ সূরা সাফফাত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি হযরতে ইউনূসকে আমি যে জায়গায় পাঠিয়েছিলাম সেখানে প্রায় 1 লক্ষের কিছু বেশি মানুষ তার অনুসারী হয়েছিল। সুবহানাল্লাহ। পরে হয়েছিল আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম বলে না
তিনি বললেন, মনে মনে চিন্তা করলেন, ভাবলেন যে আমি যদি আজ এই জায়গায় থাকি এখানে আল্লাহর গজব নিপতিত হবে, না জানি আমার উপরেও আসতে পারে, আমি এই এলাকাটা ছেড়ে এলাকাটা ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে যাবে। গোপনে গোপনে রাতের আধারে তিনি কিস্তিতে বা জাহাজে উঠে সমুদ্রের উপরে পাড়ি দিতে চেষ্টা করলেন। হঠাৎ করে হযরত ইউনূস নবী আলাইহিস সালামের কানে আসলো যে তার উম্মতেরা সকলেই একত্রিত হয়ে তওবা করে আল্লাহর কাছে ঈমান আনয়ন করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ আযাব বন্ধ হয়ে গেছে, এক জায়গায় হয়ে তওবা করে যদি আপনি আল্লাহর কাছে মাফ পেতে চান, জীবনের গুনাহ যে গুনার জন্য মাফ চাইবেন ওই গুনাহটা ছেড়ে দিয়ে তওবা করবেন, আল্লাহ মাফ করবেন। জীবনে গুনাহ করলে হবে। তো যাই হোক, নবী ইউনূস আলাইহিস সালাম তিনি এবার নিজের এলাকা ছেড়ে তিনি জাহাজে উঠে চলে যাবেন, কথাটা শুনেছেন। তারপরে নবী বললেন, আমি আল্লাহর নবী ইউনূস, লজ্জার ব্যাপার, আল্লাহ তো বলেছিলেন গজব দিয়ে ধ্বংস করে দেবেন। না 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 না, আমি আর এক্ষুনি তাদের সম্মুখীন হব না, তাদের সামনে আমি যাব না, আমি এই এলাকা ছেড়ে চলে যাবো, আমি রাগ করে নিয়েছি। তবে আল্লাহর নবী ইউনূস আল্লাহর অনুমতি নেননি। আল্লাহর নবী ইউনূস আল্লাহর অনুমতি ছাড়াই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভুল বুঝবেন না, দুনিয়ার কোনো নবী রাসূলরা ভুল করেন না, সামান্য পদস্খলন ঘটে বটে। আল্লাহর নবী ইউনূস তেমনই ভাবে ওই জাহাজে উঠে গেলেন, চলে যাবেন বলে রাতের আধার জাহাজ চলতে চলতে সমুদ্রের মাঝখানে চলে গেল। এমন একটা অবস্থা হলো, ওই সময় দেখা গেল বিরাট তুফান উঠে গেল, আর সমুদ্রের নাবিক জাহাজ চালকেরা বলল জাহাজ আর যাবে না। ওই সময় একটা রীতি ছিল, ওই জাহাজের ভিতরে যদি কোনো গুনাহগার মানুষ থাকে, যদি কোনো অপরাধ করেওয়ালা মানুষ থাকে, তাদের চিহ্নিত করে ওই নদীতে ফেলে দিতে হবে, তারপরে ওই জাহাজটা পুনরায় চলবে। কিন্তু ওই নাবিকেরা বলেছিলেন, আপনারা জানেন না এই জাহাজের ভিতরে এমন একটা মানুষ রয়েছে, যে মানুষটা তার গোলামের তার মুরিদের বিনা অনুমতিতে লুকিয়ে লুকিয়ে পালিয়ে চলে যাচ্ছে। ওই মানুষটাকে যতক্ষণ নদীতে ফেলে না দেবেন, ততক্ষণ এই জাহাজ যাবে না। যতক্ষণ তাকে নদীতে না ফেলবে ততক্ষণ জাহাজ যাবে না। নবী ইউনূসের চেহারা দেখে ওরা তো কেউ মানতে চায় না, বিশ্বাস করতে চায় না। আল্লাহর নবী পয়গম্বর, তারা তো কোনোদিন এইরকম করতে পারেন না। কি করলেন? লটারি করলেন। জানেন, লটারি করলেন, যত মানুষ রয়েছে সকলের নাম দিয়ে লটারি করলেন, যার নাম উঠবে তাকেই নদীতে ফেলে দেওয়া হবে, সাগরে ডুবিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক কোরআন ও কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লা'ইলা ইউনুস মিনাল মুরসালিন ইযা রাআ ইলাল ফুলকিল মাশহুন ফাসাআ ফাকানা মিনাল মুদহালিন ফান্তাবাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ পাক কোরআন ও কারীমের ভিতরে বললেন, আল্লাহ পাকের নবী ইউনুস না করে পালিয়ে চলে যাচ্ছিল। আল্লাহর নবী না চলে যাচ্ছিলেন, সেটা ছিল রাতের আধার। আল্লাহ পাকের ওই বান্দা যখন লটারি করছিলেন, লটারি করার সময় বারে বারে ইউনূস নবীর নামটা উঠছিল। ইউনূস নবীর নামটা উঠছিল। আপনি তো এরকম হবে এটা তো আশা করা যায় না। বলো না, আপনারা আমাকেই সাগরে ডুবিয়ে দেন, সাগরে ফেলে দেন, তারপরে জাহাজটা নিয়ে যান। বলুন সুবহানাল্লাহ। নবী স্বীকার করেছে না করেনি সামান্য ত্রুটির জন্য? আচ্ছা, আমাকে আপনাকে যদি গুনাহ করার পরে বলা হয় একজন দেখেছে আমি ইমাম সাহেবের কাছে গুনাহ করেছি, যদি ইমাম সাহেব বলে আপনি এই গুনাহটা করেছেন, এটা ঠিক না, বললো আমি করি, আমি না, তোমার দেখার করেছে অন্য লোক। আমরা যুক্তি খারাপ করি না, এটা হলো শয়তানের ফসল। তো যাই হোক, যে কথা বলছিলাম, হযরতে ইউনূস নবী আলাইহিস সালামের সামনে বিপদ কটা? তিনটে বিপদ। কটা? এক নম্বরে রাতের আধার, এই অন্ধকারের ভিতরে নবী ইউনূসকে সাগরের ভিতরে ফেলে দিল। আবার দ্বিতীয় নম্বরে বিপদ হলো পানির তলায়
একটা মাছ কত বড় হলে একটা মানুষকে গিলে নিতে পারবে। মুফাসসিররা লিখেছেন জানেন, অবাক হয়ে যাবে নবী ইউনূস আলাইহিস সালামকে